আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমার ফ্রাইড রাইস খেতে ইচ্ছে করছিল খুব। তারপর সকালবেলা আজকে একটু লেট করে ঘুম থেকে উঠি শরীর খারাপ থাকার কারণে। তো উঠে দেখি আমার শাশুড়ি অলরেডি রান্না করার জন্য তরকারি রেডি করে নিয়েছে। তো দেখলাম যে মুরগির মাংস নামিয়েছে। তো ভাবলাম যে আচ্ছা, দুপুরে সবজি দিয়ে খাবো আর হচ্ছে রাতের বেলা ফ্রাইড রাইস রান্না করব। তো যেই কথা সেই কাজ, আমি দুপুরের জন্য শুটকি দিয়ে বরবটি রান্না করেছি আর করলা ভাজি আর মুরগির মাংস আলু দিয়ে ভুনা। তো আমি প্রথমেই মুরগির মাংসটা হচ্ছে রান্না করে নিলাম, আলু দিয়ে মুরগির মাংস ভুনা। তারপর ভাত রান্না করার পর সবার শেষে হচ্ছে ফ্রাইড রাইসটা রান্না করি। তো ফ্রাইড রাইস আমি ঘরোয়াভাবে রান্না করেছিলাম, বাড়ি থেকে সিম দিয়েছিল বরবটি, তো সেটা আর বাসায় কিছু ক্যাপসিকাম ছিল, লাল রঙের ক্যাপসিকাম, তো সেটা দিয়েই বানিয়েছিলাম। আবার এদিকে ফ্রিজে হচ্ছে একটু মুরগির মাংস, সেদ্ধ করা মুরগির মাংস ছিল। আমার মুরগির মাংস প্রায় সময়ই থাকে সেদ্ধ করা অথবা মুরগির ব্রেস্টের পিস, কারণ আমি মাঝে মাঝেই বিভিন্ন নাস্তা বানাই বাসায়, তো সেই জন্য এগুলো করা থাকে। তো এদিকে আমি ফ্রাইড রাইসটা রান্না করে নিয়েছি। আমি আগে ফ্রাইড রাইসে কখনো ম্যাজিক মশলাটা ব্যবহার করতাম না, স্বাদ মিশালিটা ব্যবহার করতাম। তো দেখলাম যে আমার এক ফ্রেন্ড, ইউনিভার্সিটির ফ্রেন্ড, হচ্ছে ম্যাজিক মশলা দিয়ে রান্না করছিল। তো তার থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি এভাবে হচ্ছে ফ্রাইড রাইস রান্না করেছি। তো আমার ফ্রাইড রাইস রান্না করা হয়ে গিয়েছে, একটু ঝরঝরে হয়েছিল কারণ ভাতটা আমি আগেই রান্না করে একটু পানি ঝরিয়ে নিয়েছিলাম। তো এই যে আমার ফ্রাইড রাইস। আবার বিকেলের জন্য হচ্ছে আমি মোগলাই বানিয়েছি আর একটু ছানা, মানে দুধ নষ্ট হয়ে গেছিলো, তো সেই দুধ দিয়ে হচ্ছে মিষ্টি বানিয়েছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।